চীন এবং ভারত বরাবরই একটা বৈরী সম্পর্ক আছে তাদের মধ্যে। এখন আমরা যদি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে প্রাধান্য দেব? তাদের সাথে তো ভারতের সাথে আমাদের কিছু প্রজেক্টের সাথে বিভিন্ন ক্ষেত্রে ইনভলভ ছিল, চীনের সাথেও আমাদের কিছু প্রকল্প ছিল, এবং আমরা এখন যে মার্কিন সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে, সেই সম্পর্ক বজায় রেখে আসলে কোন দিকটা প্রায়োরিটি দেওয়া উচিত? না, বাংলাদেশের জন্য তো কূটনীতি সম্পর্কটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমরা একটা ছোট রাষ্ট্র। চীনও অনেক বড় রাষ্ট্র, ভারতও বড়, আমেরিকাও অনেক বড়। আমেরিকা একটু দূরে আছে, ভারত একেবারে কাছাকাছি, মানে আমাদের গায়ে ঘেঁষে আছে, এবং চীনও কাছাকাছি খুব। তো ভারতের সাথে চীনের যে সম্পর্ক সেটা তো 1962 ওয়ার, এবং তাদের যে সীমান্ত এলাকা, তিব্বত, অনেক জায়গা নিয়ে তাদের মধ্যে একটা যুদ্ধদেহী অবস্থা এবং টানাপোড়েন আছে, এবং একটা চ্যালেঞ্জ আছে। ওই অর্থে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের সাথে চীনের যে ব্যবসা বাণিজ্য সেটার কিন্তু ভলিউম অনেক বড়, এবং বাণিজ্য ঘাটতি যেটা ভারতের তুলনায় সেটা 3-4 গুণ বাণিজ্য ঘাটতি। এবং চীন যে প্রজেক্টে আমাদেরকে সহায়তা করে, যেসব প্রজেক্টে, সেটাও কিন্তু বিগ প্রজেক্ট, মানে চীনা লোন। এবং সেই লোন নিয়ে কথাবার্তা হতে পারে যে এটার সুদের হার কত, আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি কিনা, ঠিকমতো নেগোসিয়েট করতে পারছি কিনা, এখানে কোনো বড় ধরনের কমিশন বাণিজ্য হয়েছে কিনা, যেটা রূপপুর প্রজেক্ট নিয়েও বলা হয় রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক। তো সেই তুলনায় ভারতের সাথে যে আমাদের প্রজেক্ট রেট খুব কম, তাদের ইন্ডিয়ান রুপিতে বা ডলারে কিছু আছে প্রজেক্ট, বাস্তবায়ন হচ্ছে, কিছু বাস্তবায়ন হয়ে গেছে অলমোস্ট। তো এই ভলিউমটা অনেক ছোট। সুতরাং বাণিজ্য সম্পর্কের কথা যদি বলেন, অর্থনৈতিক সম্পর্কের কথা যদি বলেন, সেটা চীনের সাথে বাংলাদেশের অনেক ভালো, এবং আরও সম্পর্ক করা যেতে পারে। যেটা আপনি বললেন যে তিস্তা ব্যারেজের যে পরিকল্পনা আছে, সেখানে চীনকে কীভাবে আনা যেতে পারে। বাট দিস এ ভেরি বিগ প্রজেক্ট, এবং এই বিগ প্রজেক্টে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হবে। একদম প্রজেক্ট রেডি এরকম আমার কাছে মনে হয় না, যতটুকু আমি ইনসাইডের খবর পাই। বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা। সেই রোহিঙ্গা সম্পর্ক যদি উন্নয়ন হয়, আমরা যদি চীন আমেরিকার সাথে, আমেরিকা তো চাই যে রোহিঙ্গারা ফেরত যাক। চীনের সাথে উনি যেটা বললেন, চীনের তো ওইটাও একটা অসুবিধা, যে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, তার আগে মানে মিয়ানমার তার নিজের সমস্যার সমাধান করবে। সেখানে তো নিজেরা তারা যুদ্ধ করতেছে। সেখানকার মিয়ানমার যে জনতা আছে, সেই জনতার সাথে গণতন্ত্রকামী মানুষ বা যারা রেজিস্ট্যান্স ফোর্স, তাদের অনেক যুদ্ধ বিগ্রহ এবং নানান সমস্যা চলছে। সেখানে আমরা সম্ভবত রোহিঙ্গা সমস্যার একটা ব্রেক থ্রু হয়তো করতে পারবো, বাট ইট উইল টেক সাম টাইম। কোনো ম্যাজিক ইনু সাহেবের কাছে নাই যে আগামীকাল থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। একটা বড় সমস্যা, এবং এই সমস্যা কিন্তু শুরু হয়েছিল 1977-79 ওই সময় থেকে। এটা দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, সংখ্যা কখনো কমে নাই, দিন দিন বেড়েছে। তো এখানে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন যদি মিয়ানমারে একটা গভর্নমেন্ট থাকে, যে গভর্নমেন্ট এই সমস্যাটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে। না হলে এমন কোনো গভর্নমেন্ট যদি থাকে যে গভর্নমেন্ট রোহিঙ্গা সমস্যার কোনো মানবিক সমাধান করতে চায় না, কোনো রাজনৈতিক সমাধান করতে চায় না, তাহলে খুব ডিফিকাল্ট হবে। চীন বলবে আর ওরা আমাদেরকে নিয়ে নেবে, এরকম ঘটবে না। চীনের অনেক প্রভাব আছে মিয়ানমারের উপর, ভেরি ট্রু। চীনের অনেক বাণিজ্য আছে। চীনের মিঠা পানি মাছের 70% থেকে 90% বার্মা থেকে যায়। চীনের বার্মাতে অনেক ইনভেস্টমেন্ট আছে। আপনার যে মিয়ানমারের যে মানে ক্যাপিটাল সিটিতে হোটেলগুলোর 70% মালিক হলো চীনারা। তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে। সো অনেক দিক দিয়ে চীনের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো, কিন্তু বলা মাত্রই ওই গভর্নমেন্ট এই কাজটা করবে এরকম নয়, এরকম হবে না আসলে। সো এগুলো আমাদের সমস্যা, আমাদেরকে হ্যান্ডেল করতে হবে আমাদের ওয়েতে। আপনি কাকে সাথে পাবেন? রাশিয়াকেও নিতে হবে সাথে, চীনকে নিতে হবে, আমেরিকাকে নিতে হবে, এবং ওয়েস্টও আমাদের সাথে থাকবে। তখন আপনি রোহিঙ্গা সমস্যার একটা ভালো সমাধান, একটা গ্রহণযোগ্য সমাধানে হয়তো পৌঁছতে পারবেন।